সালাসুন ইয়াহদিমুল ইসলাম, তিন জিনিস ইসলামকে ধ্বংস করে। এক নাম্বার হলো জাল্লাতুল আলিমি, আলেমের পদস্খলন। দোস্ত আমার, যদি আলেমের এলেমের যদি পদস্খলন যদি না হইতো, তাহলে ওলামায়ে কেরাম নেতার পিছনেও দৌড়াইতো না। কথা বুঝেন নাই? নেতার পিছনে দৌড়াইছে কি দৌড়ায় নাই? একদল আলেম ওলামা 12 বছর 13 বছর নেতাকে পিছনে দৌড়াইছে কি দৌড়ায় নাই? নেতাদের পিছনে দৌড়াইতে গিয়া বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসায় হাঙ্গামা, মারামারি, ছাত্র গ্রেফতার, শুধুমাত্র একটু দখলদারিত্বের কারণে করেছে কি করে নাই? কি জন্য হয়েছে? জাল্লাতুল আলিমি, আলেমের পদস্খলন। যার ফলে কোরআনের তেলাওয়াত হয় কিন্তু কোরআনের উপর 100% কি হয় না? আমল হয় না। জাল্লাতুল আলিমির উদাহরণ দেই, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা, যদি আহলে ইলম উলামায়ে কেরাম যদি ইলমটাকে যদি রক্ষা করত, রক্ষা করে কান্ত নাই, ওয়াদউ ইনদা আহলিহি, কই ইলমটাকে যদি জায়গা মতো রাখতো। জায়গা মতো কি? যেই জনগণ সমাজতন্ত্রের কথা বুঝে, যেই জনগণ পুঁজিবাদের কথা বুঝে, ওই জনগণকে যদি পুঁজিবাদের জায়গায়, সমাজতন্ত্রের জায়গায়, গণতন্ত্রের জায়গায় যদি একটু খেলাফতের কথা যদি বলতো, বোঝেন নাই কথা? যদি গণতন্ত্রের জায়গায় যদি কি বলতো? খেলাফতের কথা যদি বলতো, আর যদি বলতো দোস্ত আমার, হাতে ধরি পায়ে ধরি, গণতন্ত্র আর ফেরাউনের তন্ত্র একই, শুধুমাত্র প্যাকেটটা আলাদা, শুধুমাত্র সাইনবোর্ডটা আলাদা, ভিতরের জিনিসটা একই, যদি এইভাবে যদি বলতো, ওটাই আল্লাহ রসুল আজ থেকে 1450 বছর আগে এসে বলে গেছেন, লাউ আন আহলাল ইলমি সানুল ইলমা ওয়া ওয়াদউহু ইনদা আহলিহি, যদি উলামায়ে কেরাম ইলমটাকে যদি হেফাজত করতেন, আর যদি ওই ইলমটাকে যদি জায়গা মতো রাখতো। বুঝতে পারছেন জায়গা মতো কি? যেই জনগণ সমাজতন্ত্রের কথা বুঝে, যেই জনগণ গণতন্ত্রের কথা বুঝে, ওই জনগণকে আজকে খেলাফতের কথা বুঝাইছি। বুঝছে কি বুঝে নাই? বলতে হবে জি হুজুর বুঝছি। বলেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, যদি 2 টাকা যদি করতো তাহলে কি হতো জানো নাকি? তাহলে লাসাদু আহলা জামানিহিম, তাহলে উলামায়ে কেরাম নেতার পিছনে দৌড়াইতো না, বরং তাদের সময়ের ওই জমানার নেতৃত্ব উলামায়ে কেরাম দিত। কারণ যেই জাতি গণতন্ত্রের জন্য রক্ত দিতে পারে, ওই জাতিকে যদি বোঝানো যায় আব্রাহাম লিঙ্কনের তন্ত্র কেন ধরবি, আল্লাহর তন্ত্র ধর, বলেন ওই জাতি আল্লাহর জন্য জান দিতে তৈরি আছে কি নাই? পারতো না? পারতো। ওটাই আল্লাহ রসুল বলছে, যদি 2 টাকা যদি করে উলামায়ে কেরাম, একসানুল ইলমা, ইলম যদি রক্ষা করে, ওয়াদউহু ইনদা আহলিহি, যদি জায়গা মতো যদি ইলমটাকে যদি রাখে, তাহলে উলামায়ে কেরাম কি করবে? নেতার পিছনে দৌড়াইতে হবে না, বরং উল্টা তারা ওই জমানার নেতৃত্ব দিবে। ওমর রাদিয়াল্লাহু আনহু কি দেয় নাই? আবু বকর কি দেয় নাই? ওসমান কি দেয় নাই? আলী কি দেয় নাই? আমাদের 4 ইমামের একজন ইমাম হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তারই একজন ছাত্র আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি। আরে বর্তমান সময়ে 95% মুসলমানের দেশে বসানো হয় বিচারপতি হিন্দু, অথচ একটা জমানা ছিল এই বিশ্বের নেতৃত্ব দিছে মুসলমান, সাথে সাথে বিচার কার্য করছে জমানার মুফতিয়ানে কেরাম করছে। কিন্তু কেন করছে? তারা এলেমটা রক্ষা করছে, এলেমটা জায়গা মতো রাখছে। তাই জনগণ এলেমটাকে জায়গা মতো রাখবার কারণে গণতন্ত্র কি আর সমাজতন্ত্র কি আর খেলাফত কি বুঝতে পারছে। আফগানের লোকেরা খেলাফতের মাত্র খেলাফত এটা বুঝবার কারণে তারা 1টি বছর নয়, 2টি বছর নয়, রাশিয়ার সাথে 10টি বছর, আমেরিকার সাথে 20টি বছর, 30টি বছর লড়াই করে দেখা দিছে যে আমরা মুসলমান বীরের জাতি, দুনিয়ার কোনো পরাশক্তির রক্তচক্ষুকে আমরা ডরাই না, আমরা ডরাই না, ঠিক কিনা? দেখায় দিছে। কিন্তু শুধুমাত্র ব্যাপার একটাই, ওই জায়গার উলামায়ে কেরাম পরাশক্তিকে ডরায় নাই। আর আমাদের দেশের মৌলবীরা শুধুমাত্র হাদিসের পরের অংশেই বলছে, এটা আমি বলতেছি, বানায় বানায় একটা কথাও বলবো না। আমাদের দেশের মৌলবীরা শুধু কি করছে? একটা কাজ করছে, কোন দল ক্ষমতা আইব ওই দলের নেতার কেমনে পাশ আটা যায়, এটা ছাড়া আমাদের আর কোনো ডিউটি ছিল না। জোরে বলেন ঠিক কিনা? এটা করতে গিয়েই
বাইতুল মুকাররমেও মারামারি হয়। এটা করতে গিয়ে বেশি দূরে তো যাওয়ার দরকার নাই, আপনাকে পটিয়া হয় নাই। জোরে বলেন, আপনাকে পটিয়া হয় নাই। এবার আল্লাহ রসুল বলে, যেখানে ওলামায়ে কেরাম নেতৃত্ব দেওয়ার কথা সেখানে তারা কি করে জানো নাকি? ওয়ালাকিন্নাহুম বাযালুল ইলমা, বরং তারা এখানে ইলমটাকে ব্যবহার করে, ব্যয় করে কোথায়? কালি আহলি দুনিয়া, দুনিয়াদারদের পিছনে। কেন ব্যয় করে? লিয়ানালু মিন দুনিয়াহুম, দুনিয়াদারদের পিছনে ব্যয় করে দুনিয়া কামানোর জন্য। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? দুনিয়া কামানোর জন্য। বলবেন হুজুর কোথায়, একটু উদাহরণ দেন। আরে ছোট্ট একটু উদাহরণ দেই। আমাদের কোরআন শুধু তেলাওয়াত করার জন্য না, মনে আছে তো? সাথে কি করার জন্য? আরো জোরে বলেন, কি করার জন্য? শুধু কি ব্যক্তি জীবনে না, সামাজিক জীবনেও? সামাজিক জীবন পর্যন্ত শেষ না, রাষ্ট্রীয় জীবনেও আমাদের কোরআন পার্লামেন্টে যেমন চলবে, আমাদের কোরআন তেমন সুপ্রিম কোর্টে চলার কথা, আমাদের কোরআন হাইকোর্টে চলার কথা। কিন্তু আমরা মৌলবীরা বাপ মরলে, কারো বাপ মরলে আর মা মরলে সেই কোরআন লেখা খতম করার জন্য আর একবেলা খাওয়ার জন্য দৌড়েছি, ঠিক কিনা? দৌড়েছি। ওয়ালাকিন্নাহুম বাযালু লিআহলিদ দুনিয়া, আল্লাহ রসুল বলে যেই ইলমটা ব্যবহার করার কথা ছিল যেইখানে, ওইখানে করে নাই, দুনিয়াদারদের পিছনে করেছে। কেন করেছে? লিয়ানালু মিন দুনিয়াহুম, দুনিয়া কামাই করার জন্য। আল্লাহ রসুল বলেন ফাহানু আলাইহিম, যার ফলে যেই সকল হুজুররা এই কাম করেছে ওই সকল হুজুররা বর্তমানে সম্মানিত না লাঞ্ছিত? আরো যারা বলেন সম্মানিত না লাঞ্ছিত? তাহলে এখন থেকে মাসলা ক্লিয়ার, এখন থেকে মাসলা ক্লিয়ার। যেই সকল আলেম ওলামারা ইসলামের কথা বলতে গিয়ে প্রয়োজনে কারাদণ্ড ভোগ করেছে, রক্ত পর্যন্ত দিয়েছে, দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে, আমরা মৃত্যু পর্যন্ত ওই সকল আলেমদেরকে মাথার সেরে তাজ বানায় রাখবো। পারবো তো ইনশাল্লাহ? আর যে সকল মৌলবীরা নেতাগো পিছনে দৌড়াইছে, সালাম তো দূরের কথা, থুথুও মারবো না। বলেন ইনশাল্লাহ? এদের পিছনে দৌড়ানো তো দূরের কথা, এদেরকে সালাম দেওয়ারও কি করবেন না, চেষ্টা করবেন। আজকে এদের কারণে আমাদের সমাজে এই সমস্যা, শুধু সমস্যা না, আরেকটু বলে দিই আপনাদেরকে। আজকে আমরা যারা এই খেলাফতের কথা বলি, ইসলামী হুকুমতের কথা বলি, এই কোরআনের কথা আজকে আমরা যারা বলি, আমাদের এই কথাগুলো শুনলে রাজনৈতিক নেতারা পর্যন্ত চিন্তা করে, তাই তো এই জীবনটা ক্ষণিকের, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো পড়ছি জান্নাতে যাওয়ার জন্য। এটা পয়রা যদি ফেরাউনের মন্ত্রের উপরে চলতে হয় তো কিসের গণতন্ত্র মানবো? কেন? আমরা তো নেতাই থাকবো। শুধুমাত্র আব্রাহাম লিঙ্কন আগে ছিল, ওটা বাদ, এখন থেকে কোরআন ধরবো, ঠিক কি না? একই জিনিস। আপনি আগে নেতা ছিলেন, এখনো আপনি নেতা, শুধুমাত্র কি পাল্টাইবেন? মন্ত্রটা পাল্টাইবেন। আগে ছিল কিসের মন্ত্র বলেন? গণতন্ত্রের মন্ত্র। এখন হবে কিসের মন্ত্র? জোরে জানেন কার মন্ত্র? আল্লাহর মন্ত্র, আল্লাহর তন্ত্র। বলেন আপনার নেতৃত্ব যাবে? জোরে বলেন আপনার নেতৃত্ব যাবে? দোস্ত আমার, এই পর্যন্তই ক্ষান্ত নয়। এই তো বললাম আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা। আরেকটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল বলেন ইন্না উনাসাম মিন উম্মতি ইয়াকরাউনাল কুরআন, আমার উম্মতের একদল মানুষ আসবে, ইয়াতাফাক্কাহুনা ফিদ্দীন, তারা দ্বীন শিখবে, কোরআন তেলাওয়াত করবে। আবার ওয়াকুলুন, তারা বলবে নাতিল উমারা, আমরা নেতাদের কাছে আসি। কেন আসি জানো নাকি? আমাদের একটাই আসার কারণ, লিনুসিবা মিনহুম মিন দুনিয়াহুম, আমরা তাদের কাছে আসি তাদের দুনিয়া নেওয়ার জন্য। ওয়া নাতাজিলু বিদীনিনা, আমরা আমাদের সময় মতো আমাদের দিন নিয়ে আমরা চলে যাব। আল্লাহ রসুল বলে লা ইয়াকুনু কাযালিক, এমনটা হবে না। কেন হবে না? কেন হবে না? শোনো ভালো করে শোনো। দেখো তোমার বাড়ির পাশে একটা কাঁটাযুক্ত গাছ আছে, তুমি যদি সেই গাছের কাছে যদি যাও, গাছের ডাল যদি ধরো, বলো খোঁচা না খায় আসতে পারবা নাকি? জোরে বলেন খোঁচা না খায়া আসা যাবে নাকি? আল্লাহ রসুল বলেন লা ইয়াকুনু কাযালিক, এমনটা হবে না যে তুমি ইলম শিখবা, কোরআন শিখবা,
আর তুমি এই কোরআন শিখবা, আর দিন শেষে তুমি দুনিয়াদারদের পিছনে দৌড়াইবা দুনিয়া কামানোর জন্য। আবার বলবা আমি সময় মতো দুনিয়াও নিব, আবার সময় মতো দিন নিয়েও ফিরে আসবো। আল্লাহ রসুল বলেন লা ইয়াকুনু কাযালিক, না না এমনটা হবে না। কেন হবে না? লা ইউস্তানা মিনাল কাতাদি ইল্লা শাউকু কাযালিকা লা ইউস্তানা মিন কুরবিহিম ইল্লাল খাতায়া। কাঁটাযুক্ত গাছের কাছে গেলে যেমন কাঁটার খোসা খাওয়া ছাড়া আসা যায় না, দুনিয়ার নেতাদের কাছে গেলে নেতার খারাপ বৈশিষ্ট্য ভিতরে ঢোকা ছাড়া আসা যাবে না, আসা যাবে না। এই জন্য দেখবেন যে সকল জমানা, একটা জমানা ছিল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ইতিহাস যদি আমরা চর্চা করি আমরা দেখতে পাবো একটা জমানা ছিল যেই জমানায় আমাদের বুজুর্গদের খানকায় নেতারা আসতে পেরে নিজেদেরকে গর্ববোধ মনে করত। আর আমাদের বর্তমানে একটা জমানা হয়েছে যেই জমানা নেতাদের পাশে সেলফি তুলতে পারলে নিজেদেরকে গর্ববোধ মনে করি, ঠিক কিনা? ও দোস্ত আমার, এটা জানেন কিসের আলামত বলতে পারেন? এটা হলো জাহিলি যুগের আলামত। যারা বলেন কিসের আলামত? এটা জাহিলি যুগের আলামত। জাহিলি যুগে সর্বদা উচ্চবিত্ত ব্যক্তিদের সাথে নিম্নবিত্ত ব্যক্তিরা চলাফেরা করাটাকে গৌরবের কারণ মনে করত। আল্লাহ রসুল এটাই বলছেন, কাঁটাযুক্ত গাছের কাছে গিয়া যেমন কাঁটা থেকে ফেরত আসা যায় না, ঠিক তেমনইভাবে তাদের দরবারে যাইবা কিন্তু তাদের খারাপ বৈশিষ্ট্য আসবে না, এটা হতে পারে। তাহলে এবার মূল কথায় ফিরে যাই, কোরআন আমাদের কাছ থেকে চলে যাবে। বলেন কোরআনের তেলাওয়াত করি কি করি না? আরো যারা বলেন তেলাওয়াত করি কি করি না? আমল করি না। এই তেলাওয়াত করি আমল করি না তার অন্যতম কারণ, 3 কারণের প্রথম কারণ বলেছি আলেমের পদস্খলন। তাহলে এখান থেকে বলতে পারি যে সকল ওলামায়ে কেরাম নেতাদের পিছনে দীর্ঘ 16 বছর দৌড়াইছে, ওই সকল ওলামায়ে কেরামদেরকে এখন আমরা নেতা মানব। যে সকল আলেম ওলামা কারা নির্যাতিত হয়েছে, যে সকল আলেম ওলামারা ইসলামের জন্য জীবন দিয়েছে, যে সকল আলেম ওলামারা ধন সম্পদ পরিবার সব কিছু ছাড়তে পেরেছে, আজ থেকে এই সকল আলেম ওলামা হবে আমাদের আইডল। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের সকলকে এইরকম ওলামায়ে কেরামদেরকে নির্বাচিত করে তাদের অনুসরণ করবার, তাদের দেখে দেখে তাদের পথ চলবার আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদের সকলকে তৌফিক দান করো।